বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক আইনে মামলার শুনানির খবর জানতে এখন যাচ্ছি কেরানীগঞ্জে। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। আপেল, শুনানির ব্যাপারে কি তথ্য আপনার কাছে রয়েছে আমাদের জানাবেন। বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক আইনের যে মামলার সেই মামলাটি এখন চলছে। তো বলে রাখি যে কিছুক্ষণ আগে যে রাষ্ট্রপক্ষের যে সাক্ষ্য সেটি শেষ হয়েছে। সাবেক মেজর ইকবাল ইউসুফ উনি আসলে সাক্ষ্য দিয়েছেন এবং আসামিপক্ষের আইনজীবীরাও তাকে জেরা করেছে। কিছুক্ষণ আগে সেটি শেষ হয়েছে। এখন যেটি হচ্ছে যেসব বিডিআর সদস্যরা যারা এখন কারাগারে রয়েছেন এবং যারা আবেদন করেছেন জামিন আবেদন, অর্থাৎ আইনজীবীরা বলছেন যে ৩৮০ জন যে বিডিআর সদস্যরা রয়েছেন যে তারা যেটি হয়েছে যে এর আগে যে হত্যা মামলায় সেই হত্যা মামলায় এর মধ্যে তারা খালাস পেয়েছেন এবং অনেকে প্রায় ১০ বছরের যে কারাভোগ সেটিও শেষ হয়ে গেছে। সেই বিষয়টি আসলে আদালতে তারা উপস্থাপন করছেন যে যেহেতু হত্যা মামলা থেকে তারা খালাস পেয়েছেন এবং এর মধ্যে যে অন্যান্য যে মানে যে আগে যে ১০ বছর যে কারাভোগ সেটিও শেষ হয়ে গেছে, এই জন্য তাহলে আদালতের কাছে উপস্থাপন করছেন যে এখন জামিনের জন্য আবেদন করা হয়েছে এবং তারা আশা করছেন যে সব কিছু বিশ্লেষণ করে হয়তোবা তাদের জামিন আবেদনটি মঞ্জুর হবে বলে তারা আশা করছেন। এখনও জামিন যে শুনানি সেটি চলছে এবং বলে রাখি যে এই যে কেন্দ্রীয় কারাগারের বাইরে কিন্তু অনেক স্বজনরা কিন্তু অপেক্ষা করছেন, অর্থাৎ ভোর থেকে তারা এসেছেন। আপনি জানেন যে এই যে জামিন এই আবেদনকে কেন্দ্র করে কিন্তু এর আগেও তারা বিক্ষোভ করেছে, আন্দোলন করেছে যাতে তাদেরকে যে কারাগারে রাখা হয়েছে সেখান থেকে তারা যাতে জামিন পান। তো আমরা এখন অপেক্ষায় আছি, এখন জামিন শুনানি চলছে। শেষ মুহূর্তে কি সিদ্ধান্ত হয় সেটা আমরা জানিয়ে দেব। জানছিলাম বিডিআর ঘটনার বিস্ফোরক মামলার শুনানির খবর।